আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করছি মহান আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি একটি বিষয় নিয়ে এসেছি। সেই বিষয়টি হলো ঋণ। ঋণ নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। যেহেতু অনেক গুরুত্বপূর্ণ বিষয়, সেই বিষয় নিয়ে আমরা সবাই হয়তো নিমজ্জিত হতে পারি, নাও হতে পারি, কিন্তু ব্যক্তিগত থেকে আমি অনেক ক্ষেত্রে দেখেছি বা অনেকের কথা আমি শুনেছি, অনেকের ব্যক্তিগত বিষয় আমাদের সাথে শেয়ার করেছেন এবং আমিও দেখেছি বিভিন্ন ক্ষেত্রে যেদিকেই যাই না কেন এই ঋণ নিয়ে মানুষের সমস্যা। যারা ঋণ নেয়, যাদের কাছ থেকে ধার করে নেয়, বিভিন্ন বিপদে পড়ার কারণে, বিভিন্ন প্রয়োজনে, অসুবিধার কারণে, সমস্যার সম্মুখীন হওয়ার কারণে তারা কি করে, অন্যের কাছ থেকে তারা ঋণ ধার করে। কিন্তু যারা ভালো মনের মানুষ, ব্রড মাইন্ডের মানুষ, যাদের মন একদম ভালো, তারা চায় মানুষকে সহযোগিতা করার জন্য। যদি কোনো প্রিয় মানুষ তাকে বলে যে আমাকে এত টাকা দান করো, আমি তোমার এই তারিখ তোমাকে আমি ফেরত দান করব, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে এই ঋণ আবার পরিশোধ করছে না, তার সব কিছু চলছে, তাকে প্রথমে জিজ্ঞেস করবে আমার টাকা, এই টাইম আসার পর তাকে জিজ্ঞেস করে আমার টাকা কো, উনি বলবে আমি সমস্যায় আছি, হয় ডাক্তারে আছে, হয় হসপিটালে আছে, হয় অন্য কোনো ঋণ আদায় করার জন্য তাকে বলছে যে আমি অন্য তারিখ দেব বা অন্য মাসে দেব, এইভাবে বলে। তারপর আরো বিভিন্ন ধরনের এক্সকিউজ তাদের মধ্যে থাকে। তাদের এইগুলো সমস্যা দিন 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 শেষ হয় না, একটার পর একটা সমস্যা তাকে দেখাবে যে আমার এই সমস্যা, আমার এই সমস্যা, আমার ওই সমস্যা। প্রত্যেকটা সমস্যা খুবই গুরুত্বপূর্ণ। তুমি বাধ্য হতে হবে যে তার কথা মানতে হবে যে হ্যাঁ এখনো সমস্যা আছে, এখনো তোমাকে এই টাকা ফেরত দিতে পারে নাই। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে তার সবকিছু চলছে কিন্তু তারপর টাকা থেকে, অনেকের টাকা থেকেও তারা টাকাটা পরিশোধ করে না, ফেরত দান করে না। যারা টাকা দান করে, অন্যকে সাহায্য করে, এটা নয় যে তার কাছে লক্ষ লক্ষ টাকা আছে, সে তোমাকে দিয়েছে, অনেক বড় কাজ করেছে, তাকে না ফেরত না দিলেও হবে, এটা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ঋণগ্রস্ত ব্যক্তি মারা গিয়েছিল। সেই ঋণগ্রস্ত ব্যক্তি জানাজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়াতে চান না। উনি বলেছেন ওনার ঋণ আছে না নেই। সাহাবায়ে কিরাম বলেছিলেন ওনার ঋণ আছে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওনার ঋণ যদি পরিশোধ না করো তাহলে আমি এই জানাজার নামাজ আমি পড়াবো না। তখন ঋণ পরিশোধ করার পর সাহাবায়ে কিরাম একজন ঋণ পরিশোধ করার জিম্মা নিয়েছেন, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জানাজা পড়েছেন। ঋণ যতক্ষণ পর্যন্ত ঋণ পরিশোধ করা হবে না, এই আমাদের প্রাণ, যদি আমরা মারা যাই তাহলে আমাদের প্রাণ ঝুলন্ত অবস্থায় থাকবে। সেই কারণে আমরা যারা ঋণী আছি অতি সত্বর ঋণ পরিশোধ করার আমাদেরকে করতে হবে। যারা যারা ঋণগ্রস্ত, যারা ঋণ পরিশোধ করার এখন থেকে তাহারা ঋণ মানুষদেরকে, যাদের কাছ থেকে ঋণ নিয়েছেন সেই ঋণ তাদেরকে ফেরত দান করেন। সেটা বান্দার হক, আল্লাহর হক, বান্দার হক, সেটা বান্দার হক। যদি আমরা যদি আটকে যাই তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, বান্দার কাছ থেকে সেটা মাফ করে নিতে হবে। সে যেভাবে তোমাকে দিয়েছে টাকা, তারও টাকার প্রয়োজন। সবাই বাদশা নয়, সবাই রাজা নয়, যে সবার অভাব হয় না, সবার অভাব আছে। তাই আপনারা যারা যারা ঋণ পরিশোধ করেন নাই অতি সত্বর ঋণ পরিশোধ করুন। এবং অনেকের মধ্যে এইবারও আমি দেখেছি যে যারা ঋণ পরিশোধ করে নাই, ফেরত দান করে নাই, যাদের কাছ থেকে ঋণ নিয়েছিল তাদেরকে ঋণ ফেরত দেন নাই, তারপরও দেখা যাচ্ছে যে ওনারা কি করে কুরবানি দেন, ঈদুল আজহার দিন তারা কুরবানি দেন। তাদের ঋণগ্রস্ত, তারপরেও তারা কুরবানিকে তারা ফরজ মনে করেছে। কিন্তু যারা ঋণী ছিল তাদের ফরজ ছিল যে তারা
ঋণ প্রথমে পরিশোধ করো, তারপর যদি টাকা এই পরিমাণ থাকে তাহলে তাদের কুরবানি করা ওয়াজিব। তাই তারা কি করছে, তারা ঋণ পরিশোধ না করে তারা কিন্তু কুরবানি দিয়েছে। তাদের কিভাবে হলো না হলো সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। তাই যারা ঋণ নিয়েছেন অন্যের কাছ থেকে তাদেরকে তাড়াতাড়ি পরিশোধ করার চেষ্টা করুন। মৃত্যু আমাদের পাশে সব সময় পিছনে আমাদের লেগে আছে, আমাদের চারিদিকে মৃত্যুই মৃত্যু, আমরা কোনো দিকেই বাঁচবো না। আমরা যদি ইমানের সহিত মারা যাই তাহলে আমরা সফল হব, দুনিয়াতে সফল হব, আখিরাতেও সফল হব ইনশাআল্লাহ। আপনাদের ভিডিওটি কিরকম লাগলো কমেন্ট বক্সে জানাবেন। তাই আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।